ऊपर से भारत कैसा दिखता है आपको? जी मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। এই ভিডিওটার কথা তো নিশ্চয়ই মনে আছে। রাকেশ শর্মার 41 বছর পর আজ আবারও এক ভারতীয় চলেছেন মহাকাশে। তবে এবার গন্তব্য আরো বড়, কারণ এবার যাত্রাটা নাসার সঙ্গে, তাও আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। হ্যাঁ, যেখানে কিছুদিন আগেই সুনিতা উইলিয়ামস আর বুশ উইলমোর 9 মাস ধরে আটকে ছিলেন। তবে এবার গল্পটা কোনো বিদেশি ভারতীয় বংশোদ্ভূত নভোচারীর নয়। আজকে যার কথা বলবো তিনি একজন ভারতীয়। হ্যাঁ, আমাদের ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরের এক নবাব, যিনি পাড়ি দিচ্ছেন মহাকাশে। না, কোনো নবাব বংশ থেকে উনি আসেননি, একদম সাদামাটা সাধারণ পরিবারের ছেলে, যিনি কিনা ইতিহাস তৈরি করতে চলেছেন আগামী মে মাসে। আজ কথা বলবো ভারতীয় গর্বের নতুন মুখ শুভাংশু শুক্লার সম্বন্ধে, যিনি হবেন প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনট যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দেবেন। এটি নাসা ও স্পেস এক্স এর নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক মিশন, অক্সিয়াম মিশন 4। এই মিশনের অন্যতম সদস্য স্কোয়াড্রন লিডার শুভাংশু শুক্লা, যিনি ভারতের গগনযান প্রোগ্রামের জন্য নির্বাচিত 4 নভোচারীর মধ্যে একজন। নাসার সঙ্গে এই যৌথ অভিযান আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি এক বিরাট গর্বের বিষয় আমাদের জন্য। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কি ধরনের বৈজ্ঞানিক গবেষণা করবেন বিজ্ঞানীরা এই মিশনে। শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা এত ইম্পর্টেন্ট কেন? AX4 এই মিশনের আসল উদ্দেশ্য কি? শুভাংশু শুক্লার অবদান বা কতটা? চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। সবাইকে স্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল ডিজি কন্টেন্ট ওয়ার্ল্ডে। যদি আপনি মহাকাশ, বিজ্ঞান, ইতিহাস আর ভারতের সাফল্য নিয়ে ভিডিও পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভাংশু শুক্লা ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরের বাসিন্দা। তিনি 1985 সালের 10ই অক্টোবর জন্মগ্রহণ করেন। ভারতীয় বায়ুসেনায় 2006 সালে ফাইটার পাইলট হিসেবে কমিশন পান এবং 2024 সালের মার্চ মাসে গ্রুপ ক্যাপ্টেন পদে নির্বাচিত হন। তিনি FU-30 MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, ডর্নিয়ার এবং AM-32 সহ বিভিন্ন উড়োজাহাজে 2000 ঘন্টারও বেশি সময় উড়েছেন। 2019 সালে তিনি রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ইসরো এর গগনযান মিশনের জন্য নির্বাচিত হন। এছাড়াও তিনি নাসা অক্সিয়াম স্পেস সহযোগিতার অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শনকারী প্রথম ইসরো মহাকাশচারী হতে চলেছেন। অক্সিয়াম মিশন বা AX4 একটি প্রাইভেট স্পেস মিশন, অর্থাৎ এটি পরিচালনা করছে বেসরকারি মহাকাশ সংস্থা অক্সিয়াম স্পেস, যেটি নাসা ও স্পেস এক্সের সহযোগিতায় কাজ করে। এখানে একটি প্রশ্ন থাকে যে AX4 কি ধরনের মিশন? এটি একটি ক্রুড মিশন, মানে এখানে মহাকাশে মানুষ যাচ্ছে, কোনো রোবট বা স্যাটেলাইট নয়। সোজা কথায় বলতে গেলে রিয়েল অ্যাস্ট্রোনট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এছাড়াও এই মিশনের আরো একটি উদ্দেশ্য হলো ISS এর সঙ্গে ফিউচার স্পেস স্টেশন বানানোর। অক্সিয়াম স্পেস ভবিষ্যতে নিজের স্পেস স্টেশন বানাতে চায়। এই মিশনগুলির মাধ্যমে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছে, যা তাদের নিজস্ব স্পেস হাব বানানোর পথ প্রশস্ত করছে। উন্নয়নশীল দেশের মহাকাশ অভিযানে অংশগ্রহণ নিশ্চিত করা এই মিশনের আরো একটি উল্লেখযোগ্য অংশ। ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরির মতো দেশগুলোর নভোচারী এই মিশনে অংশ নিচ্ছেন, যা বিদেশি অংশগ্রহণ এবং মহাকাশ বিজ্ঞানে বৈচিত্র্যকে বাড়িয়ে তুলবে। এবার দেখে নিই ক্রু মেম্বারদের কারা কারা থাকছেন এই অক্সিয়াম মিশন 4-এ। সবার প্রথমে যার কথা বলবো তিনি হলেন নাসার প্রাক্তন মহাকাশচারী এবং মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো রেকর্ডধারী 64 বছরের পেগি উইটসন, যিনি কিনা আবারও ইতিহাস গড়তে চলেছেন এই মিশনের মাধ্যমে। তিনি অক্সিয়াম মিশন 4 এর নেতৃত্বে দেবেন কমান্ডার হিসেবে। এটি হবে তার দ্বিতীয় কমার্শিয়াল হিউম্যান স্পেস ফ্লাইট। এই দলে রয়েছেন আমাদের ভারতের গর্ব ইসরোর মহাকাশচারী 39 বছরের শুভাংশু শুক্লা, যিনি পাইলটের আসনে থাকবেন। 1984 সালে রাকেশ শর্মার পর তিনিই হবেন ভারতের দ্বিতীয় জাতীয় মহাকাশচারী যিনি মহাকাশে ভ্রমণ করবেন। ভারতের মহাকাশ যাত্রার ইতিহাসে এক বিশাল মাইলফলক এটি। তাদের সঙ্গে থাকবেন ইউরোপীয় মহাকাশ সংস্থার 2 সাহসী প্রতিনিধি, 39 বছর বয়সী পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি এবং 41 বছর বয়সী হাঙ্গেরির টিবোর কাপু। উজনানস্কি হবেন 1978 সালের পর মহাকাশে উড়ে যাওয়া দ্বিতীয় পোলিশ মহাকাশচারী। কাপু হবেন 1980 সালের পর হাঙ্গেরির দ্বিতীয় ন্যাশনাল অ্যাস্ট্রোনট।
কিন্তু এখন প্রশ্ন হলো, এই মিশনটি এত গুরুত্বপূর্ণ কেন? AX4 মিশনটির লক্ষ্য কি? চলুন একটু সহজভাবে ব্যাপারটা বুঝে নিই। অক্সিয়াম মিশন 4 বা AX4 শুধুমাত্র একটি মহাকাশ অভিযান নয়, এটি ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির মতো দেশগুলোর জন্য তাদের ন্যাশনাল স্পেস প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বিরল সুযোগ। এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো এই 3 দেশের মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন। মূলত এই মিশনটি 2024 সালে চালু হওয়ার কথা ছিল, কিন্তু বোয়িং স্টারলাইনারের সমস্যার কারণে সময়সূচিতে বড়সড় পরিবর্তন আসে। এর ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্লাইটের সময়সূচিতেও জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতা কাটিয়ে উঠতে নাসা স্পেসএক্স এর বিশ্বস্ত ড্রাগন ক্যাপসুল ব্যবহার করে। আটকে পড়া নভোচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনে। সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ফিরে আসার ভিডিওটি অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। ভিডিওর লিংক আমি এই কমেন্ট বক্সে এবং এখানেও দিয়ে দিচ্ছি, সময় করে একবার দেখে আসুন, আশা করি ভালো লাগবে। এই স্পেসএক্স ড্রাগনের সাহায্যে AX4 মিশন এখন নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে। আসুন জেনে নিই AX4 মিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি। আন্তর্জাতিক সহযোগিতা। এই মিশনের মাধ্যমে ভারত, পোল্যান্ড, হাঙ্গেরি এবং আমেরিকার মহাকাশচারীরা একসঙ্গে কাজ করবেন, যেটা ভবিষ্যতের আন্তর্জাতিক মহাকাশ অভিযানগুলোর জন্য বড় উদাহরণ। বৈজ্ঞানিক গবেষণা। মহাকাশে 14 দিনের এই অবস্থানে ক্রুরা বিভিন্ন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ও প্রযুক্তিগত টেস্ট চালাবেন, যেমন অ্যান্টিগ্র্যাভিটির প্রভাব মানবদেহে কেমন ভাবে পড়ে, মাইক্রোগ্র্যাভিটিতে ওষুধ বা জৈব কোষের ব্যবহার, নতুন প্রযুক্তি বা সেন্সর পরীক্ষা। এর মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণকে এগিয়ে নিয়ে যাওয়া। AX4 হচ্ছে অক্সিয়াম স্পেসের চতুর্থ প্রাইভেট মিশন। এর মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ অভিযানের একটা নতুন যুগের সূচনা হচ্ছে, যেখানে সাধারণ নাগরিকরাও ভবিষ্যতে স্পেসে যাওয়ার সুযোগ পাবে। তবে এখানে একটা প্রশ্ন আছে, যার অ্যাস্ট্রোনট মহাকাশে যাবে কিভাবে? রকেটে তো অবশ্যই, কিন্তু সেটা কাদের? নাসার নিজস্ব, নাকি অক্সিয়াম স্পেস কোম্পানির, নাকি ইলন মাস্কের স্পেসএক্স এর? এই ঐতিহাসিক AX4 মিশনের জন্য নির্বাচিত হয়েছে স্পেসএক্স এর শক্তিশালী ফ্যালকন 9 রকেটটি। এই রকেটের উপরে সংযুক্ত থাকবে ক্রিউ ড্রাগন ফ্রিডম নামের আধুনিক স্পেসক্রাফট, যেটি উৎক্ষেপণ হবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A থেকে, যেটি আগেও বহু ঐতিহাসিক মহাকাশ অভিযানের সাক্ষী হয়েছে। সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনতে যে ক্রু ড্রাগনটি ব্যবহার হয়েছিল, এটা কিন্তু সেটা নয়। এটি সম্পূর্ণ আলাদা একটি মডেল, তবে ক্রু সিরিজেরই একটি। এই ক্রিউ ড্রাগন ক্যাপসুলেই বসে মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন কমান্ডার পেগি উইটসন, পাইলট শুভাংশু শুক্লা এবং মিশন স্পেশালিস্ট উজানস্কি ও কাপু। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, আমাদের গর্ব শুভাংশু শুক্লা এই মিশনে কি দায়িত্বে রয়েছে? চলুন একবার দেখে নিই। AX4 মিশনে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি এই অভিযানে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের সহ পাইলট হিসাবে কাজ করবেন। প্রধান কাজ হবে পুরো মহাকাশ যানটির নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাহায্য করা এবং কমান্ডার পেগি উইটসনের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে মিশন পরিচালনায় অংশ নেওয়া। এছাড়াও তিনি ক্যাপসুলের বিভিন্ন সিস্টেম অবজার্ভ করবেন, গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করবেন এবং যখন মহাকাশ স্টেশনের সঙ্গে ক্যাপসুলের ডকিং বা সংযুক্ত হওয়ার সময় হবে, তখন তিনি মিশন কমান্ডারের পাশে থেকে এসেনশিয়াল টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবেন। সবচেয়ে জরুরি মুহূর্তে যদি কোনো প্রকার ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, তখন তিনিই হবেন সেই ব্যক্তি যিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে যান চালনার দায়িত্ব নেবেন। তাহলে বুঝতেই পারছেন, এই দায়িত্ব শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং আত্মবিশ্বাস, স্পষ্ট সিদ্ধান্ত ও টিম কোঅর্ডিনেশনের এক দুর্দান্ত এক্সাম্পল, যা এই গোটা মিশনের সাফল্যে বড় ভূমিকা রাখবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আপনার বন্ধু বা মহাকাশে ইন্টারেস্ট আছে এমন মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।